প্রত্যাবর্তন কখনো সময়ের বিরুদ্ধে লড়াই, কখনো বা নিজেকেই নতুন করে খুঁজে পাওয়ার সংগ্রাম। খেলায়, জীবনে কিংবা নিঃশ্বাসের দীর্ঘ অপেক্ষায় প্রত্যাবর্তনের গল্পটা সবসময় আলাদা। উসমান খাজার এই ফিরে আসা তেমনই এক গল্প, যা সংগ্রামের ঘাম আর স্বপ্নের রং মিশিয়ে লেখা। উপেক্ষিত ছিলেন, হারিয়ে যাওয়ার শঙ্কা ছিল, অথচ সময়ের হাত ধরে তিনি ফিরেছেন। আর কি ভয়াবহ সেই ফেরা! যেন সব প্রতীক্ষার উত্তর লুকিয়েছিল তার ব্যাটের প্রতিটা আঘাতে। এই প্রত্যাবর্তন শুধুই এক ইনিংসের নয়, এটি হার না মানা এক আত্মার জয়ের প্রতিচ্ছবি। এখন তা পরিণত হয়েছে ইতিহাসের এক সোনালী অধ্যায়, যেখানে প্রতিটা শব্দ যেন বলে ফিরে আসার গল্পটাই সবচেয়ে সুন্দর। গল টেস্টে প্রথম দিনে খাজার এই সেঞ্চুরি যেন একটা দীর্ঘ খরার পর প্রথম বৃষ্টির ছোঁয়া। 1 বছর 7 মাস 14 দিন। একজন ব্যাটারের জন্য সময়টা কতটা নিষ্ঠুর হতে পারে খাজাকে জিজ্ঞেস করুন, কিংবা খুঁজে নিন প্রতিবার আউট হয়ে ফেরা সেই অসহায় চোখ জোড়ায়। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। বার্মিংহামের সেই 141 রানের ইনিংসের পর যেন ব্যাটটাই কথা বলা ভুলে গিয়েছিল। পরের 32 ইনিংসে মাত্র 5টা 50। কিন্তু এই যে দীর্ঘ অপেক্ষা, তার শেষে রঙিন এক বসন্ত নিয়ে এলেন খাজা। শুধু সেঞ্চুরি করে ক্ষান্ত হননি তিনি। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটা পেলেন ঠিক তখনই, যখন বয়স 38। প্রথম অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে শ্রীলঙ্কার মাটিতে ডাবল সেঞ্চুরি করলেন তিনি। 232 রানের মহাকাব্যিক ইনিংসটি তাকে নিয়ে গেল ইতিহাসের পাতায়। অস্ট্রেলিয়া দলে তখন খাজার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছিল, বাদও দেয়া যেত তাকে, কিন্তু অভিজ্ঞতার মূল্য বুঝতে জানে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। এশিয়ার মাটিতে খাজার পরিসংখ্যানও সমর্থন জুগিয়েছে। এশিয়ায় এই ম্যাচের আগ পর্যন্ত 21 ইনিংসে তিনি করেছেন 1744 রান, যেখানে তার ব্যাটিং গড় 62.28, 7টি সেঞ্চুরি এবং 4টি 50 তার নামের পাশে জলজল করছে। কস্টাসকে বাদ দিয়ে খাজাকেই আর একটা সুযোগ দিয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। আর খাজা, তিনি বুঝিয়ে দিলেন, কিংবদন্তিরা সুযোগ এলে তা হেলায় হারায় না, তারা প্রতিবারই লিখে দেয় এক নতুন অধ্যায়। এটাই তো খেলার সৌন্দর্য, এটাই তো জীবনের অনুপ্রেরণা। বয়স, ব্যর্থতা কিংবা সময়, সবকিছুর উপর বিজয়ের গল্প লিখতে জানেন যারা, তারাই আসল নায়ক। খাজা যেন সেই পুরনো কথাটাই আবারও মনে করিয়ে দিলেন। প্রত্যাবর্তন শুধু ফিরে আসার গল্প নয়, বরং জিতে যাওয়ার আরেক নাম। রবিউল ইসলাম রনি, খেলা 71।